মহাভারত একটি প্রাচীন ভারতীয় মহাকাব্য যা কুরুক্ষেত্রের যুদ্ধ এবং কুরু বংশের কাহিনী নিয়ে রচিত। এই মহাকাব্যটি ভারতীয় সংস্কৃতি, ধর্ম এবং দর্শনের উপর গভীর প্রভাব ফেলেছে। এতে ধর্ম, নৈতিকতা এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান শিক্ষা রয়েছে। পিতামহ ভীষ্ম কুরু বংশের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, কৌরবদের প্রধান এবং মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা ছিলেন। তার প্রতিজ্ঞা এবং জীবন দর্শন মহাভারতের কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভীষ্ম, যার আসল নাম দেবব্রত, ছিলেন কুরু বংশের রাজা শান্তনু এবং গঙ্গার পুত্র। শৈশবে তিনি শাস্ত্রীয় জ্ঞান, যুদ্ধবিদ্যা এবং ধর্মশাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। তার এই গুণাবলী তাকে অল্প বয়সেই শক্তিশালী যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করে। শান্তনু দ্বিতীয়বার বিবাহ করতে চান সত্যবতীকে, কিন্তু সত্যবতীর পিতা চান যে সত্যবতীর সন্তানরা রাজসিংহাসনের উত্তরাধিকারী হবেন। তাই দেবব্রত নিজের বিবাহের অস্বীকৃতি এবং আজীবন কৌমার্য বজায় রাখার শপথ নেন, যা ভীষ্ম প্রতিজ্ঞা নামে পরিচিত। এই প্রতিজ্ঞার মাধ্যমে তিনি পিতার ইচ্ছা পূরণ করেন এবং কুরুবংশের প্রতি আজীবন অনুগত থাকেন। কুরুক্ষেত্র যুদ্ধ মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কৌরবদের পক্ষ থেকে ভীষ্ম সেনাপতির দায়িত্ব পালন করেন এবং প্রথম 10 দিন যুদ্ধ পরিচালনা করেন। তার দক্ষতা এবং শক্তি যুদ্ধক্ষেত্রে কৌরবদের জন্য একটি বড় সমর্থন ছিল। ভীষ্ম শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে মাধব, আমি আমার জীবনে সর্বদা ধর্মের পথে চলেছি, ন্যায় ও সত্যের প্রতি অনুগত দেখিয়েছি, তাহলে কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে? আমার শরীর এত তীরবিদ্ধ হয়েছে আর আমি সরসজ্জায় শুয়ে আছি। এর কারণ কি? তোমার এই কষ্ট শুধু বর্তমান জীবনের কৃতকর্মের কারণে নয়, বরং পূর্বজন্মের কিছু পাপের কারণেও। তুমি যে পুণ্য কাজ করেছো তার ফলও তুমি ভোগ করছো, কিন্তু পূর্বজন্মের কিছু পাপের ফল এখন ভোগ করতে হচ্ছে। একসময় পূর্বজন্মে ভীষ্ম একজন পরাক্রমশালী রাজা ছিলেন। তার নাম ছিল প্রভাবতী রাজা, যিনি তার বিশাল সাম্রাজ্য এবং ক্ষমতা নিয়ে গর্বিত ছিলেন। তার রাজ্যে শাস্ত্র ও ধর্মের চর্চার হ্রাস পাচ্ছিল এবং রাজা ক্রমাগত ধর্মীয় গুরু এবং আশ্রমের প্রতি অবজ্ঞাসূচক আচরণ করতেন। একদিন রাজা প্রভাবতী শিকার করতে বের হন। শিকার করতে করতে তিনি একটি ঘন জঙ্গলে প্রবেশ করেন। সেখানে তিনি একটি আশ্রম দেখতে পান, যেখানে গুরুদেব এবং তার শিষ্যরা বসবাস করতেন। আশ্রমের শান্ত পরিবেশ এবং গুরুদেবের আধ্যাত্মিক শক্তি দেখে রাজা ঈর্ষান্বিত হয়ে ওঠেন। তিনি মনে করেন এই আশ্রম এবং গুরুদেবের আধ্যাত্মিক শক্তি তার রাজ্যের শাসনে বাধা সৃষ্টি করতে পারে। তার অহংকার এবং ক্ষমতার অপব্যবহারে তিনি সেই আশ্রমে ধ্বংসের আদেশ দেন। আশ্রমের বৃক্ষ কেটে ফেলা হয়, শিষ্যদের তাড়িয়ে দেওয়া হয় এবং গুরুদেবকে অপমান করা হয়। গুরুদেব রাজাকে বারবার সতর্ক করেন এবং বলেন, হে রাজন, তুমি যে পাপ করছো তার জন্য তুমি অবশ্যই ভবিষ্যতে এর ফল ভোগ করবে। তোমার অহংকারই তোমার পতনের কারণ হবে। কিন্তু রাজা এসব কথা শুনতে রাজি হননি। গুরুদেব তার আধ্যাত্মিক শক্তি দিয়ে রাজাকে অভিশাপ দেন। তিনি বলেন, তুমি পরবর্তী জীবনে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হবে যেখানে তোমার অহংকার এবং শক্তির চরম পরিণতি ঘটবে। তুমি সরসজ্জায় শায়িত থাকবে এবং তীরের আঘাতে তোমার শরীর বিদ্ধ হবে। তোমার কষ্টের কারণ হবে তোমার এই অন্যায় কাজ। ভীষ্মের জীবনের ঘটনাগুলি থেকে ধৈর্য, কর্তব্য এবং ধর্মানুগতার মূল্যবোধ শেখা যায়। তার প্রতিজ্ঞা, আত্মত্যাগ এবং কষ্টের মধ্য দিয়ে তিনি আমাদের জীবনের নৈতিকতা এবং ধর্মের মর্ম বোঝান।